আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থাকছে দুটি ঐতিহ্যবাহী গল্প, একটি বাংলাদেশের আর একটি ভারতের। দুটি গল্পই আমাদের সংস্কৃতি, আবেগ আর ঐতিহ্যকে তুলে ধরবে। শেষে তোমরাই ভোট দিয়ে জানাবে কোনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, বাংলাদেশের গল্প নাকি ভারতের গল্প। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের স্টোরি জার্নি। পদ্মার তীরে নৌকা বাইচ। পদ্মা নদীর ধারে ছোট্ট এক গ্রাম। বর্ষার শেষে যখন পানি ফুলে ফেপে ওঠে, তখন গ্রামে শুরু হয় নৌকা বাইচের উৎসব। এটা শুধু একটা প্রতিযোগিতা নয়, এটা গ্রামবাসীর আনন্দ, মিলন মেলা আর ঐতিহ্যের প্রতীক। সকালে নদীর দুই তীরে জমে যায় হাজারো মানুষ, কারো হাতে তালপাতার পাখা, কারো হাতে চানাচুরের ঠোঙা। শিশুদের চোখে ঝিলিক, বয়স্কদের মুখে গর্ব। এ যেন এক উৎসবের হাট। নৌকায় বসা মাঝিরা মাথায় লাল সবুজ গামছা বেঁধে স্লোগান তোলে, জিতবে আমাদের গ্রাম, জিতবে আমাদের দল। ঢাকঢোলের তালে মাঝিরা দাঁ বেয়ে এগিয়ে চলে। পদ্মার ঢেউয়ের সঙ্গে মিশে যায় তাদের ছন্দময় আওয়াজ। কে জিতবে সেটা বড় কথা নয়, আসল আনন্দ হল সবাই মিলে একসাথে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। দিনের শেষে বিজয়ী নৌকার মাঝিদের হাতে দেওয়া হয় সোনালী কলসি আর চাল ডালের উপহার। কিন্তু আসল পুরস্কার হল গ্রামের মানুষের হাসি আর একাত্মতার অনুভূতি। দীপাবলির আলো ভারতের এক ছোট্ট শহরে বাস করত অরুণ নামে এক ছেলে। দীপাবলি এলে শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, মন্দির সবই আলোয় ঝলমল করে উঠত। চারদিকে সাজানো থাকত প্রদীপ, মোমবাতি আর রঙিন আলো। অরুণের মা বলতেন, বাবা, দীপাবলি শুধু আলো জ্বালানোর উৎসব না, এটা হলো অন্ধকারের ওপর আলোর জয় আর অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়। শহরের মানুষ সবাই মিলে ঘর পরিষ্কার করত, রঙুলি আঁকত, মিষ্টি বানাত। ছোটরা আনন্দে পটকা ফোটাত, বড়রা পূজা করত লক্ষ্মী দেবীর কাছে। অরুণ একদিন দাদুর কাছে জানতে চাইল, দীপাবলিতে এত প্রদীপ কেন জ্বালাই আমরা? দাদু হাসি মুখে বললেন, এটা রামের অযোধ্যায় ফিরে আসার আনন্দ। যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন, তখন মানুষ চারদিকে প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিল। সেই থেকে দীপাবলিতে আলো জ্বালানো হয়। রাত নামলে চারদিক আলোয় ভরে যায়, আকাশে আতশবাজি ঝলসে উঠে, রাস্তায় রঙুলি ঝিকিমিকি করে, আর মানুষের মুখে থাকে আনন্দের হাসি। অরুণ মোমবাতি জ্বালাতে জ্বালাতে মনে মনে বলে, আমি চাই আমাদের এই আলো শুধু ঘর নয়, মানুষের মনকেও আলোকিত করুক। তো বন্ধুরা, দুইটা ঐতিহ্যবাহী স্টোরি শুনলেন, একটা বাংলাদেশের আর একটা ভারতের। এখন বলুন তো, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে? যদি ভারতের স্টোরি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে লিখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি বাংলাদেশের স্টোরি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভোট শুরু হোক, দেখি কোন স্টোরি পায় সবচেয়ে বেশি সাপোর্ট।